দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করে নিয়েছি, আর মেকআপ করার পর মা আমাকে বলছিল তোর মুখে কি একটা কম কম লাগছে। তো আমারও তারপরে মনে হলো যে সত্যিই মনে হয় মুখে কিছু একটা কম কম লাগছে। তো তোমরা অবশ্যই জানিও তো যে মুখে কিছু কম লাগছে নাকি, আর যদি কি কম লাগে তো সেটাও অবশ্যই আমাকে জানিও। তো কেন রেডি হয়েছি, যেতে যেতে বলছি চলো। রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর এই রাস্তাগুলো তো তোমাদের চেনা, যারা মালদায় থাকো তারা অবশ্যই চেনো। তো আমার একারই নেমন্তন্ন ছিল। আর এটা কোন ব্রিজ বলো তো তোমরা? অবশ্যই তোমরা চিনতে পারবে আশা করি, আর কমেন্টে অবশ্যই জানিও যে এটা কোন ব্রিজ। তো এটা হচ্ছে 18 এপ্রিল 2025-এর ভিডিও, মানে পয়লা বৈশাখের তিন দিন পরেই। 15 তারিখ পয়লা বৈশাখ ছিল, তো সেই মতো বেরিয়ে গেছিলাম সেদিন সন্ধ্যায় রেডি হয়ে। আর এই যে হচ্ছে আমার পাশে যাকে দেখছো, ওর নাম হচ্ছে বিদিশা। ওর সাথে আমার ছোটোবেলার বন্ধু, ক্লাস 8-এর বন্ধুত্ব ওর সাথে আমার। তারপরে চলে এসেছিলাম বিয়ে বাড়ি, আমাদের ছোটোবেলার একটা বান্ধবীর বিয়ে ছিল। আর 8:30-টার সময় এসে দেখছি তখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি, আর এটা ছিল এন্ট্রি গেট। তো তখনও দেখলাম যে ডেকোরেশন পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, মানে লাইট লাগাচ্ছিল আর কি। তো চলে এলাম। আর এই জায়গাটা ছিল একটা গেট, মানে গণেশ দাদা, তো বেশ ভালোই। আর এখানে ছিল প্রোগ্রামের জন্য সমস্ত ডেকোরেশন, এখানেও পুরো সেট আপ করছিল, মানে ডেকোরেশন পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আর বিয়েটা ছিল বৃন্দাবনী গার্ডেনে। তো আমাদের ছোটোবেলার একটা বান্ধবীর বিয়ে, তো চারিদিকে ডেকোরেশন মোটামুটি চলছিল, কিছু লাইট লাগানো, কিছু সাউন্ড বক্স লাগানো চলছিল। আর এখানে ছিল যেখানে ব্রাইড আর গ্রুম থাকবে সেখানে। তো এই জায়গাটা ডেকোরেশন পুরোপুরি হয়েছিল। আর দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আর কি সুন্দর করে সাজানো হয়েছিল চারিদিকটা। ওই দিকটাতে ছিল খাওয়ার জায়গা, আর এই দিকটাতে ছিল ব্রাইড গ্রুম। আর ব্রাইড তখনও রেডি হয়নি। আর তো তারপর আর কি কাজ, ব্রাইড আসেনি বলে আমরা সবাই মিলে রেডি হয়ে ছবি তুলতে বসে গেছিলাম। আর ততক্ষণে দীপশিখাও চলে এসেছিলো, ও আমাদের কয়েকটা ভালো ভালো ছবি টবি তুলে দিয়েছে। তো তারপর ছবি তোলার পর্ব শেষ করে আমরা চলে এসেছিলাম স্টার্টারের দিকে। তো ওখানে ছিল মকটেল, আইসক্রিম, আর ওই দিকটাতে ছিল নিরামিষ খাওয়ার, আর ওখানে ছিল মেইন কোর্স। তো সব মিলিয়ে চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। আর ততক্ষণে ব্রাইড গ্রুম আসছে না দেখে আমরা স্টার্টারের দিকে চলে এসেছিলাম। আর প্রথমে নিয়েছিলাম আইসক্রিম, ওই যে দেখো দীপশিখা তোমাদেরকে বললোই আশা করি। তো বিয়েবাড়িতে প্রথমেই এসে আইসক্রিম খেয়ে নিয়েছি, সবারই পছন্দের মোটামুটি। আর যা গরম পড়েছিল, তবুও কিন্তু খুব একটা গরম ছিল না। আর এই দিকটাতে ততক্ষণে সব সেট আপ করে একটা দাদা গানও করছিল, আর এটা তো সবারই নিশ্চয়ই খুব পছন্দের গান। তো ভালোই লাগছিলো কিছুক্ষণ প্রোগ্রামটা দেখে। তারপরে চলে এসলাম আরও স্টার্টারের দিকে। এখানে ছিল জিলিপি, আর জিলিপি রাবড়ি দিয়ে খেতে কিন্তু সেরাই লাগে, দারুণ ছিল পুরো খেতে। তারপরে নিয়ে নিয়েছিলাম মকটেল, আর এটা ছিল আনারস ফ্লেভারে। তো ভালোই ছিল খেতে। আর ওরা দুজন আলাদা আলাদা ফ্লেভারে নিয়েছিল। তো আমার আবার ভয়ও লাগছিলো যে ঠান্ডা ঠান্ডা না লেগে যায়, যেহেতু আইসক্রিম খেলাম তারপরে আবার মকটেল, দুটোই বেশ ঠান্ডা ঠান্ডা। আর ফুচকা ওরা খেয়েছে, ফুচকাটা আমি খাইনি, কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে বলে আমি ফুচকাটা খাইনি। তো আর এখানে দেখো পাকোড়ার লাইনে, পাকোড়ার পুরো লাইন পড়ে গেছে, মানে এত ভিড় ছিল। তো আমরা লাইনে দাঁড়িয়ে পাকোড়া নিয়েছিলাম, ছিল চিংড়ির পাকোড়া আর ছিল হচ্ছে পনির বল, দুটোই কিন্তু ভীষণ সুন্দর খেতে ছিল। আর ওরাও দেখো খাচ্ছে। তো আর ততক্ষণে ব্রাইড গ্রুমের এন্ট্রিও হয়ে গেছে, আর এখানে প্রোগ্রামটা দেখছিলাম। তো ছোটোবেলার বান্ধবী, ওর নাম হচ্ছে প্রিয়া, দাদাটার নাম হচ্ছে শুভঙ্কর। তো ওদের দুজনেরই বিবাহিত জীবন সুখের হোক। 1 মাস পর আমি ভিডিওটা এডিট করতে বসলাম, আর আজকে আমি ভিডিওটা দিলাম। জানি না কেন এখন আর বড়ো ভিডিওগুলো এডিট করাই হয় না, ব্লগগুলো এডিট করতে খুব বিরক্ত লাগে আমার এখন। তাও ল্যাদ কাটিয়ে উঠে আজকে দিয়ে দিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রোগ্রাম স্টার্টার খেতে খেতেই আমরা প্রোগ্রামটা ভীষণ এনজয় করছিলাম। তারপরে ব্রাইড গ্রুমের সাথে কয়েকটা ছবি টবি তুলে নিয়েছিলাম। আর মেন কোর্সে ছিল হচ্ছে স্যালাড, ঝুরি আলু ভাজা, কুলচা, আর ছিল ছোলে বাটোরা, আর ছিল চিকেন বিরিয়ানি। জাস্ট সেরা খেতে। ওদিকে প্রোগ্রাম চলছিল আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু বাড়িও আসতে হতো। তো তারপরে নিয়ে নিয়েছিলাম পোলাও, পনিরের তরকারি, আর খাসির মাংস। প্রত্যেকটা রান্নায় কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আর খুব সুন্দর। তারপরে দিয়েছিল ফ্রুট চাটনি, আর ছিল হচ্ছে মিষ্টি। তো ব্যাস খাওয়া দাওয়া করে তারপরে আবার ব্রাইড গ্রুম ততক্ষণে ওই মঞ্চ থেকে নেমে ভেতরে চলে গেছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ এই প্রোগ্রামটা দেখে ভেতরে গেলাম যে ওর সাথে দেখা করতে। তো ওখানে গিয়েও দেখি বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে। তো ওদের দুজনকে ভীষণ সুন্দর লাগছে, আর ভালোই লাগছিলো পুরো দেখতে। তো
ভালো থাকুক। আর তোমরা তো প্রিয়াকে অনেকেই চেনো, দেখেছো, মানে অনেকেরই ছোটোবেলার বান্ধবী হতে পারে, আরও ভীষণ ভালো। তো তো দেখো তোমরাও আমার সাথে এনজয় করো বিয়ের ভিডিওটা। আর তো তারপরে ওর সাথে দেখা করে আমরা চলে এসেছিলাম বাড়ি, কারণ আমার এসে আবার আরেক জায়গায় নেমন্তন্ন ছিল। তো সেই ভিডিওটা আমি আর এই পার্টি দিলাম না, ওটা আবার কবে দেবো আমি জানি না। আর হ্যাঁ, বাড়ি ফেরার পথে অবশ্যই পান খেয়েছিলাম, আর পানটা কিন্তু ভীষণ সুন্দর খেতে ছিল। আর ততক্ষণে দেখো বাইরে যে ডেকোরেশনটা দেখছিলাম, লাইট লাগানো হচ্ছিলো তখন, এখন দেখো লাইট লাগিয়ে কি সুন্দর লাগছে না দেখতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে এই দিনের ভিডিওর পার্ট 2-তে। তো চলো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।